তো বন্ধুরা এই মুহূর্তে শক্তিশালী ঘূর্ণাবর্ত যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে ছিল, সেটা কিন্তু বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সাথে সাথে উড়িষ্যার দিকে, মানে এই জায়গাটায় কিন্তু বন্ধুরা চলে এসছে। ঝাড়খণ্ডের দিকটা একটা রয়েছে এবং উড়িষ্যার দিকটাও কিন্তু রয়েছে। তো জোড়া নিম্নচাপের কারণে এবারে কিন্তু ভারী বৃষ্টিপাত এবং একাধিক এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখার সম্ভাবনা রয়েছে। তো আজকের দিনকের ক্ষেত্রে দক্ষিণবঙ্গে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত এবং কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটার আপডেট আমরা আজকের এই ভিডিওতে লেটেস্ট আপডেটের মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তো এই মুহূর্তে আপনারা সরাসরি অন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে বর্তমানে কিন্তু বৃষ্টিপাত কোথাও হচ্ছে না। এই মুহূর্তে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে না, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে খুলনা এবং বরিশালের এই জায়গাটার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তার সাথে সাথে বিক্ষিপ্ত আকারে সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, নাগারপুর এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু এলাকা এমন রয়েছে যেখানটায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত রয়েছে, কিন্তু তাছাড়া বেশিরভাগ এলাকার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতও হয়নি। তো এবারে আমরা সরাসরি চলে আসছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে। তো এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে যদি দুটোর সময় আসি, তাহলে আপনারা দেখতে পাবেন যে দুপুরবেলা 2টো নাগাদ পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমান জুড়ে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তার সাথে সাথে চাকুলিয়ার আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, ঝাড়গ্রামের লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকবে। কলকাতার দিকগুলোর ক্ষেত্রেও একটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খুলনার দিকে 2.4 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত, বরিশালের ক্ষেত্রেও 3.2 মিলিমিটার বৃষ্টিপাত, কুমিল্লা, ঢাকা এই সমস্ত এলাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ এবং সিলেটের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে। কালাই এবং রংপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত তো থাকবেই। অন্যদিকে কোচবিহার এবং আলিপুরদুয়ারের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারের এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, প্রায় 16 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এবং নদিয়ার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে, দার্জিলিং এলাকাগুলোর ক্ষেত্রে এবং এখানটায় আমরা কিরণ দিঘির আশেপাশে দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো। তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও পরবর্তী সময়ে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত বাড়বে। দেখুন আপনারা 4টা থেকে 5টার মধ্যে আসলে দেখতে পাবেন যে কাটোয়া এবং বেলেডাঙ্গা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, মানে কেতুগ্রামের আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু হালকা একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকা থেকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে 6টার সময় চলে আসলাম। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত চললেও নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত হবে না এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা সহ কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু সন্ধেবেলার দিকটায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এবং যত রাত গড়াতে থাকবে তত কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও ধীরে ধীরে গোটা দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশ জুড়ে কমতে থাকবে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। রাত্রিবেলা 10টা নাগাদ যদি আমরা উত্তরবঙ্গের দিকটায় যাই, তাহলে দেখতে পাবেন যে জলপাইগুড়ি, ধূপগিরি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো কোথাও না কোথাও উত্তরবঙ্গের ক্ষেত্রে গোটা উত্তরবঙ্গ জুড়েই মুষলধারায় ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সে অর্থে ভারী বৃষ্টিপাত দেখা যাবে না। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা গেল, ভারী বৃষ্টিপাত কিন্তু খুব বেশি একটা নেই। চলে আসলাম আমরা শুক্রবারের দিনকে ক্ষেত্রে। তো বন্ধুরা দেখুন শুক্রবারের দিনকে ক্ষেত্রে আমরা চলে এসেছি এবং যেটা আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলবে এবং এই জায়গাটা ক্ষেত্রে সকালবেলা, কালকের দিনকে সকালবেলা 11টা নাগাদ দেখতে পাবেন যে এই এগরা, কন্টাই, বাজকুল, হলদিয়া, খেজুরি, ভগবানপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে 18 মিলিমিটারের কাছাকাছি ভারী বৃষ্টিপাত আমরা আগামী কালকের দিনকে দেখতে পাবো। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ এখানটা কিন্তু বন্ধুরা দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া ওই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকবে। এই জায়গাটা ক্ষেত্রে আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গ জুড়ে চলতে থাকবে। এবং দেখুন আজকের দিনকে তুলনায় আগামী কালকের দিনকে বৃষ্টিপাতের প্রকোপটা একটুখানি বেশি থাকবে। বেলা গড়ানোর সাথে সাথে আরও বেশি মুষলধারায় ভারী বৃষ্টিপাত তৈরি হবে, যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এছাড়াও কিন্তু দক্ষিণ 24 পরগনা আশেপাশের দিকগুলোর ক্ষেত্রে, পূর্ব মেদিনীপুরের দিকগুলোর ক্ষেত্রে, দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে, ভগবানপুর, বাজকুল, এগরা এই
এলাকাগুলোর ক্ষেত্রে মহিষাদল, ময়না, তমলুক, শ্যামপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটিভাবে আমরা এখান থেকে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন চলে আসলাম মোটামুটি 2টো নাগাদ চলে আসলাম এবং 2টো নাগাদ এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, খেতড়া এবং গোপালটর এই এলাকাগুলোর ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। ঘোষকারা, বোলপুর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। কাটোয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তো এই মুহূর্তে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দেবো এবং দেখার চেষ্টা করব যে শুক্রবারের দিনকে ক্ষেত্রে পরিস্থিতি কিরকম হতে পারে। তো দেখুন বন্ধুরা, রাত্রিবেলার দিকে শুক্রবারের দিনকে ক্ষেত্রে কিন্তু অত বেশি খারাপ পরিস্থিতি তৈরি হবে না। দিনের বেলার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা গেল, রাত্রিবেলার দিকে পুরুলিয়ার আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প হালকা বৃষ্টিপাত হলেও সেই অর্থে ভারী বৃষ্টিপাত কিন্তু নেই। তবে আগামী কালকের দিনকে আজকের দিনকে তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে আসলাম পরবর্তী 10টা দিন। বাপরে বা, পরবর্তী 10টা দিনে দেখুন বন্ধুরা কিরকম ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাত। মোটামুটিভাবে কিন্তু কলকাতার দিকগুলোর ক্ষেত্রে 215 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন এখানটায় পরবর্তী 5টা দিনে 110 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 10টা দিনে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ব্যাপক আকারে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া সমস্ত এলাকার ক্ষেত্রে হবে এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মুষলধারায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সমস্ত প্রান্তে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন আপনারা এখানটায় প্রপার কলকাতার ক্ষেত্রে 200 মিলিমিটারের থেকেও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদিয়ার দিকগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 240 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়ার দিকটাও কিন্তু 210 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ময়মনসিংহের ক্ষেত্রে 235 মিলিমিটার। সিলেটের ক্ষেত্রে দেখুন বন্ধুরা, বাংলাদেশের সিলেটের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা প্রায় 400 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো ছটাক বাজারের এলাকাগুলোর ক্ষেত্রে, বিশ্বরামপুরের দিকগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা 400 মিলিমিটার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। তো দক্ষিণবঙ্গ সহ গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু বন্ধুরা একই রকম পরিস্থিতি থাকবে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব চরম পূর্বাভাস এই মোডে। তো চরম পূর্বাভাস মোডটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা মোড। তো চরম পূর্বাভাসে চলে গেলাম আমরা এবং এখানে আমরা একটা দিকে নজর রাখবো, সেটা হচ্ছে বৃষ্টিপাত। তো বৃষ্টিপাতের ক্ষেত্রে যদি হালকা নীল নীল ভাব দেখতে পাবেন তাহলে কিন্তু বন্ধুরা বুঝবেন যে সেখানে বৃষ্টিপাত বেশি হবে। শুক্রবার দিনকে গেলাম, তো দেখুন কলকাতার ক্ষেত্রে 20% মতোই রয়েছে। তারপরে দেখুন শনিবার দিনের ক্ষেত্রে 36% মতো থাকবে। রবিবার দিনের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা, রোববার দিনের ক্ষেত্রেও প্রায় 30% মতো রয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বেশি বৃষ্টিপাত হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কলকাতার দিকে থাকলাম আমরা এবং দেখুন আপনার ধীরে ধীরে নীল কালারের ভাবটা সেটা দক্ষিণবঙ্গের দিকে ঢুকতে আরম্ভ করে দিয়েছে। মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে 41% মতো বৃষ্টি রয়েছে এবং বুধবার দিনকে ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে। তবে বৃষ্টিপাতের যে ভয়ঙ্কর তাণ্ডব লীলা সেটা কিন্তু বন্ধুরা চলতে থাকবে এবং এবছরে কিন্তু বিগত কয়েকটা বছরের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে চাষি ভাইদের একটুখানি সমস্যা হলেও এই মুহূর্তে পরিস্থিতি ঠিক এরকমই হতে চলেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পাশাপাশি গোটা ভারতবর্ষ জুড়ে লাগাতার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যেতে পারে। এবং যদি আমরা এই মুহূর্তে বায়ুর দিক এবং গতি মোডে যাই তাহলে কিন্তু বন্ধুরা দেখতে পাবেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেই অর্থে যে ভয়ঙ্কর ঝড় ওঠা সেইটা কিন্তু বন্ধুরা নেই, যেটা কিন্তু অনেকটা ভালো দিক বলতে পারেন যে ঝড়ের কিন্তু তেমন একটা বড়সড় সম্ভাবনা এই মুহূর্তে আপাততভাবে দেখা যাচ্ছে না। সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাথাবেরিয়া, কালাপাড়া, লালমোহন, বরিশাল এই সমস্ত এলাকার দিকে বেশ ভালোই দমকা বাতাসের একটা এফেক্ট থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেই অর্থে অত বেশি ঝড় নেই। ঢাকা, কুমিল্লা, বরিশালের দিকগুলোর ক্ষেত্রে, চিটাগংয়ের ক্ষেত্রে কিন্তু একটা দমকা বাতাস থাকতে পারে। খুব বেশি একটা ভয়ঙ্কর জোরে থাকবে না, কিন্তু একটা পরিস্থিতি কিন্তু থাকবে মোটামুটি হবে। এবং আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাবো বজ্র ঝড় বৃষ্টি মোডে। তার আগে চলে যাবো উপগ্রহ মোডে। তো দেখুন উপগ্রহ মোডে চলে আসলাম এবং উপগ্রহ মোডে আপনারা দেখুন যে পরিস্থিতি এই মুহূর্তে কি রকম রয়েছে, কোথায় কোথায় মেঘলা আকাশ হয়ে রয়েছে সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন।
এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু রয়েছে কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু মেঘ রয়েছে, আরামবাগ, এছাড়া কিন্তু বন্ধুরা চন্দননগর, কলকাতার ওপরে তো বেশ ভালো মেঘ রয়েছে, কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদের দিকে কিন্তু কোনো রকম মেঘ নেই। এবং এই মেঘের কারণে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? ইনফ্রারেড মডেলে গেলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আজকের দিনকে ক্ষেত্রে এই মেঘের কারণে কিন্তু সেই অর্থে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যেখানে যেখানে একটু লাল কালার দেখা যাচ্ছে সেখানটায় কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা একটুখানি বেশি থাকবে, তাছাড়া কিন্তু খুব বেশি একটা বড়সড় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তো বন্ধুরা মূলত আমরা আজকের এই ভিডিওর ক্ষেত্রে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি ধীরে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা নিজেকে আরো বেশি আপডেটেড রাখবেন এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন।